উত্তেজনায় এখন উত্তাল ওয়াশিংটন ডিসি। একদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল যুদ্ধ, অন্যদিকে দেশের অভ্যন্তরে রেকর্ড ভাঙা বিক্ষোভ। আকাশছোঁয়া জ্বালানির দাম আর রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ এখন খাদের কিনারে। রয়টার্সের সমীক্ষা বলছে প্রেসিডেন্টের জনসমর্থন এখন মাত্র ৩৬%। কেন এই পতন? আর রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচন হারলে ট্রাম্প কি ক্ষমতা হারাবেন? জানব আজকের ভিডিওতে। ইরান ও ইসরায়েলের যৌথ যুদ্ধ ১ মাস পার করেছে। বিশ্ব অর্থনীতিতে লেগেছে এর চরম ধাক্কা। জ্বালানি তেলের দাম ৪ বছরের মধ্যে সর্বোচ্চ, গ্যালন প্রতি এখন $৪ বেশি। সাধারণ মার্কিনীদের যাতায়াতের প্রধান মাধ্যম গাড়ি, তাই তেলের দাম বাড়লে সরাসরি প্রভাব পড়ছে তাদের খাবারে ও চিকিৎসায়। দেশের ভেতরে বাড়ছে নো কিংস আন্দোলন। কঠোর নীতি আর যুদ্ধের প্রতিবাদে রাস্তায় নেমেছে লাখ লাখ মানুষ। সিএনএনের জরিপ বলছে ১০ জনের মধ্যে ৬ জনই মনে করেন ইরানের সামরিক পদক্ষেপ মাত্রা ছাড়িয়ে গেছে। ট্রাম্প নিজেই সতর্ক করেছেন তার দলের নেতাদের, মধ্যবর্তী নির্বাচনে জিততেই হবে, কারণ হারলেই শুরু হতে পারে অভিশংসন বা ক্ষমতাচ্যুত করার লড়াই। যদিও যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্টকে চূড়ান্তভাবে সরানো যায়নি, তবুও অতীতে নিক্সন বা ক্লিন্টনদের উদাহরণ আমাদের মনে করিয়ে দেয় সময়টা ট্রাম্পের জন্য কতটা কঠিন। যুদ্ধ, অর্থনৈতিক চাপ আর অভ্যন্তরীণ অসন্তোষ একসঙ্গে কাঁপিয়ে দিচ্ছে ট্রাম্প প্রশাসনের ভিত্তি। মধ্যবর্তী নির্বাচনের ফলাফলই বলে দিবে ট্রাম্প কি টিকে থাকবেন নাকি আবারও গড়াবে অভিশংসনের দিকে।